কই মাছ কোনভাবে রান্না করতে আপনারা পছন্দ করেন? আজকে আমি একটু আলাদাভাবে রান্না করেছি শিমের বিচি আর আলু দিয়ে। তো চলুন ভিডিওটি দেখে নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে যাচ্ছি মেইন রান্নায়। আমি কই মাছগুলোকে অনেক সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি হলুদ, মরিচ এবং লবণ মেখে মাছটাকে অনেক কড়া করে ভেজে নিব। আমি মাছের গায়ে মশলাটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি যাতে ভিতর পর্যন্ত মশলাটা পৌঁছে যায়। কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো। এবারে ভেজে নিচ্ছি। আমি প্যানের তেলটা গরম করে নিয়েছি। এবারে একে একে সব মাছগুলো দিয়ে অনেক কড়া করে ভেজে নিব। এভাবেই কিন্তু কই মাছটা আমার কাছে বেশি ভালো লাগে। অন্য চুলাতে আমি মশলাটা কষিয়ে নিব, এজন্য মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচের পেস্ট। তারপরে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। ইদানিং আমরা মরিচের গুঁড়াটা কম খাওয়ার চেষ্টা করছি, এজন্য কাঁচামরিচের পেস্ট ইউজ করছি। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শিমের বিচি। আমি এটাকে একটু সিদ্ধ করে রেখেছিলাম। দেখুন কি সুন্দরভাবে কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। এবারে শিমের বিচিগুলোও কিন্তু মশলার সাথে সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। শিমের বিচির একটা আলাদা স্মেল থাকে, এই জন্য এই পর্যায়েই আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়াটা। আমার কাছে মনে হয় শিমের বিচিটা চিকেন দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে মাছের চেয়ে। এটাও ভালো হয়েছিল, বাট আমার শিমের বিচি মাংসর সাথে খেতে বেশি ভালো লাগে। তো এবারে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। যারা ভিডিওগুলো প্লে করবেন অবশ্যই চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার। আমরা কিন্তু নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তাহলে অনেকটা সময় চলে যায় ভিডিও মেকিংয়ের উপরে। তো এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকবেন। এবারে আলু কুচি দিয়ে দিয়েছি, সেটাকে দিয়েও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপরে পুরো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু যখন ফুটে উঠেছে ঝোলটা, তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু কই মাছটা টমেটো দিয়ে ভুনাটা পছন্দ, তো এভাবে রান্না করেছি। একটু আলাদা আলাদা মাঝে মাঝে ট্রাই করতে কিন্তু বেশ ভালোই লাগে। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমরা যখন ভিডিও করি তখন কিন্তু অনেক কিছুই চোখে পড়ে না। যেমন কিছুক্ষণ আগে দেখতে পেলাম একটা পেঁয়াজ বেশি পরিমাণে পুড়ে গেছে, ওটা কিন্তু আমার চোখে পড়েনি। এবারে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ডাঁটাসহ ধনেপাতাটা দিলে স্মেলটা কিন্তু অনেক স্ট্রং হয়, এজন্য দিয়েছি। এটা ছিল কই মাছের ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।